রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন, পাইকারি বা খুচরা কোথাও নেই স্বস্তি। কোরবানির আগে এখনো বাজার তেমন জমেনি জানালেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের চড়া দাম হাঁকাচ্ছেন দোকানিরা, আর বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম। শুক্রবার সকালে রাজধানীর কারণ বাজার, মোহাম্মদপুরের টাউন হল, কাঁচা বাজার সহ সবকটি বাজারে তেলের এই সংকটের কথা জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। এছাড়া দোকানিরা বলছেন, নতুন করে বেড়েছে চাল, ডিম, ভোজ্য তেল, সবজি, মাছ, মাংস, এলপিজি গ্যাস সহ প্রায় সব পণ্যের দাম। এতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বেড়েছে সবজির দামও। আর ভোক্তাদের দাবি, তাদের আয় না বাড়লেও ঘন ঘন নিত্যপণ্যের এমন দামে পকেট কাটা যায় তাদের। মশলার বাজারেও চড়া দামের অভিযোগ ক্রেতাদের। শাকসবজি, মাছের দাম একটু বেশি, তার জন্য একটু ডিমটা একটু টানতেছে আর কি বেশি। ডিমের আমদানিও কম, এই জন্য একটু দাম একটু বেশি। পুরান চাইলে আগের মতনই আছে, নতুন চাইলে নতুন যেটা বাইরে ওটার দাম কমছে। ফসল আসছে, আশাবাদী কম হবে ইনশাল্লাহ। কোম্পানিরাও মাল সাপ্লাই দিচ্ছে না ঠিক মতন, এবং যেইগুলি তারা ডিলারের উপরে চাপাই দিচ্ছে, ডিলারে আবার আমাদের উপরে চাপাই দিচ্ছে, যার কারণে উভয় সংকট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর হাতিরপুলে বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাওন জুই। রাজধানীর বাজারগুলোতে তেলের সংকট নিয়ে বলা হয়েছে, নিশ্চয়ই ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলছেন, তারা কি বলছে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তেলের বর্তমান মূল্য যেখানে আগে 195 টাকা ছিল, সেখানে 199 টাকা করা হয়েছে, এবং দোকানিরা বলছেন যে এখানে একটি কৃত্রিম সংকটের পরিস্থিতি তারা মুখোমুখি হচ্ছে। সেখানে যারা তেল কিনতে গেলে সরাসরি তারা তেলটা কিনতে না পেয়ে সেখানে তেলের সাথে আরও কিছু পণ্য তাদেরকে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে। সে কারণে তারা বেশ অস্বস্তিতে আছেন, এবং যথেষ্ট পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ প্রবাহ কম থাকায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বাজারে। আর দোকানিরা এও বলছেন যে সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাবে। এছাড়া যদি আমি বর্তমানে সবজির বাজারের দিকে একটু বলি, যে আজকের সবজির বাজার কিন্তু আজকের আবহাওয়ার মতোই বেশ গরম। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আমরা যেটা দেখলাম, যে ক্রেতারা বলছেন সবজির দাম ধরাছোঁয়ার বাইরে। বেগুন 100 থেকে 140 টাকা, পেঁপে লাউ 80 থেকে 90 টাকা, পটল করলা 80 থেকে 100 টাকা, কাঁকরোল 120 থেকে 140 টাকা। মানে মোট কথা বলা যায় যে যেখানে জনসাধারণের প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্য স্বাভাবিক হবে, তারা স্বস্তিতে জীবনযাপন করতে পারবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা ধীরে ধীরে কমবে, সেখানে তারা তাদের ঈদের আমেজ, ঈদের বাজার তো দূরের কথা, সেখানে তারা সাধারণ দৈনিক জীবনযাপনটাই স্বস্তিতে কাটাতে পারছে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।